হাই এভরিওয়ান, শুভ রান্না পুজো সবাইকে জানাই। আজকে দিনটা এখান থেকেই শুরু হয়েছিল। আমাদের বাড়িতে রান্না পুজোতে কী হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবার প্রথমে মাছটা ধুয়ে নিল, তারপর নারকেলটা কুড়িয়ে নিচ্ছিল পিঠের জন্য। তারপরে সব সবজিগুলো আমাদের কাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর সন্ধ্যাবেলায় মা উনুনটাকে পুজো করে শাক বাজিয়ে তারপর প্রণাম করে তারপর যে পুজোর যে ভাতটা করতে হয়, মায়ের ভাত, সেটা মা করে নেওয়ার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছিল। তো সেটাই আস্তে আস্তে হচ্ছিল। খুব হাওয়া দিচ্ছিল, যার জন্য এরকম প্রবলেম হচ্ছিল। তো তারপর আস্তে আস্তে উনুনটা ধরে গিয়েছিল, ভাতটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর আমি এদিকে চলে এলাম নারকেল পিঠের জন্য। তো সেটা মেখে নেওয়ার পরে এখানে মাসি নারকেলের পুরগুলো ভরছিল। তো মাসি ওইগুলো করে দিল। করার পর সেগুলো আস্তে আস্তে এখানে ভাপিয়ে নিতে হবে। নেওয়ার পরে হয়ে গেছে এখানে নারকেল পিঠে। তারপর যেটা করলাম সেটা হচ্ছে তেলের পিঠে। এটা আস্তে আস্তে গরম তেলে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভেজে নেব গরম তেলে, পুরো ডুবো তেলে ভেজে নিলাম। তারপরে আস্তে আস্তে তুলে নিলাম। নেওয়ার পরে আমাদের যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো আস্তে আস্তে, যেমন আলু ভাজা, কলা ভাজা, বটবটি ভাজা, তারপর হচ্ছে পটল ভাজা এবং তারপরে ভেন্ডি ভাজা, সবশেষে মাছটা এটা দিদি ভেজেছিল। তো তারপরে হয়ে গিয়েছিল। তো এটা পরদিন সকালের ভিডিও। তো সব কিছু পুজো হওয়ার আগে এগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে রাতে কি রান্না হয়েছিল। এই রান্নাগুলো করতে করতে প্রায় 4টে বেজে গিয়েছিল। তো তখন আর ভিডিও করা হয়নি। তো সকালে সবটা দেখিয়ে দিলাম যে কি হয়েছিল রাতে। তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো সবাই জানিও কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, টাটা।